প্রিয়াঙ্কা দেবীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আক্রান্তদের কথা শোনাবো, আক্রান্তরা কি বলছেন, আক্রান্তর পরিবার কি বলছেন, কি ফেস করেছেন তারা, এর পেছনে তাদের কেন মনে হচ্ছে ষড়যন্ত্র, তাদের বক্তব্য গুরুত্বপূর্ণ, শুনুন। পুলিশ ব্যর্থ আছে কন্ট্রোল করতে, কারণ আমি যে এলাকায় ধুলিয়ান, শামসেরগঞ্জের ধুলিয়ানের যে মূল এলাকা যেখানে প্রথম অশান্ত হয় সেই এলাকার বাসিন্দা আমি, সেখানে ওসিকে ইনফরমেশন করার পরে ওসি আমাদেরকে শুক্রবারের আগে বৃহস্পতিবার আমি একটা সাথে আমি ওসিকে ইনফরমেশন করি যে আমি যতটুকু আমার কাছে ইনপুট আছে সেই ইনপুটে এরকম একটা ঘটনা ঘটতে পারে, কিন্তু উনি আমাকে বলেন যে এরকম কোনো ঘটনা ঘটবার সম্ভাবনা নেই। নমস্কার, আপনার সঙ্গে মীনাক্ষী আমি। আর এই মুহূর্তে মুর্শিদাবাদ নিয়ে সবথেকে বড় খবর আমাদের কাছে এসে পৌঁছচ্ছে। কি সেই খবর? এবার মুর্শিদাবাদে আক্রান্তরা আদালতের দ্বারস্থ হচ্ছেন। এনআইএ তদন্তের দাবি তাদের। কারণ কি? তারা মনে করছেন যে যেভাবে তাদের উপর হামলা চালানো হয়েছে এর পেছনে চক্রান্ত রয়েছে। সেই চক্রান্তের জাল ছেড়ার জন্য এনআইএ তদন্তের আবেদন করেছেন কলকাতা হাইকোর্টে আক্রান্তরা। এবং তার পাশাপাশি যেভাবে পুলিশ অসহযোগিতা করেছে, পুলিশ তো কিছুই করেনি, পুরোপুরি ব্যর্থ, ফোন ধরেনি, কিচ্ছু করেনি, পাশে এসে দাঁড়ানো তো দূরে থাক, ফোনটা পর্যন্ত ধরেনি। পুলিশের এই ধরনের আচরণ, পুলিশের এই ধরনের ভূমিকার অন্যদিকে যেভাবে তারা আক্রান্ত হয়েছেন তার পেছনে তার নির্দিষ্ট কারণ রয়েছে, পরিকল্পনা রয়েছে, ষড়যন্ত্র রয়েছে, ছক রয়েছে। এই সমস্তটাই এনআইএ তদন্ত হলে সামনে আসবে, এমনটাই মনে করছেন আক্রান্তরা, আক্রান্ত পরিবার। আর তার পরিপ্রেক্ষিতে এই মামলা দায়ের এবং মামলার অনুমতি দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এই মামলা নিয়ে, আক্রান্তদের এই মামলা নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বললেন শোনাবো শুরুতেই। আজকে আপনি এসেছেন ধুলিয়ানের ঘটনাটা নিয়ে, কি বলবেন? আমরা এখানে চারজন দাদা ক্ষতিগ্রস্ত, তারা আজকে এখানে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল। অলরেডি লিভ গ্র্যান্ট হয়েছে, কালকে হিয়ারিং আছে। কালকে হিয়ারিং। আর ওদিকে তো এনআইএ এর জন্য তো বিজেপি এবার হাইকোর্টের দ্বারস্থ হলো। এনআইএ তো আমার পিটিশনে আছে, 12 তারিখের পিটিশনে, ওটা তো কালকে আছে। ওটা জনস্বার্থের মামলা, এরা ইন্ডিভিজুয়াল করেছে, দে আর সাফারার। এদের কোটি কোটি টাকার বাড়ি ঘর দুয়ার লুট হয়েছে, পুড়িয়ে দিয়েছে, শেষ করে দিয়েছে। এদের একটাই অপরাধ, এরা হিন্দু। সত্যিটা সামনে আনার জন্য চাইছেন। এবং সমস্ত এফআইআরে তৃণমূলের যে গুন্ডারা, ধুলিয়ানের চেয়ারম্যান, ধুলিয়ান টাউনের প্রেসিডেন্ট কাউন্সিলর মেহবুব আলম, মনিরুলের দাদা, এমএলএর দাদা কাউসার, আমিরুল, এদের সমস্ত মেহবুব আলম, হ্যাঁ বলেছে, চিনি এই গুন্ডাগুলোকে। সমস্ত এফআইআর কপি নিয়ে পুলিশ ইনঅ্যাকশন করেছে। সরাসরি চলে যাব, প্রিয়াঙ্কা আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে এবং কিশলয়ও রয়েছেন। শুরুতে আমি প্রিয়াঙ্কার কাছে যাই। প্রিয়াঙ্কা, আদালত অনুমতি দিয়েছে, এই মামলা শুনানির সম্ভাবনা কবে হতে পারে এবং আবেদনকারীরা ঠিক কি আবেদন করেছেন? একেবারে মীনাক্ষী, দেখো ইতিমধ্যে যা উঠে আসছে তা হলো আক্রান্তদের তরফ থেকে তারা ইতিমধ্যেই আদালতের দ্বারস্থ হয়েছেন। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই মামলা দায়েরের আবেদন জানানো হয়েছে। মামলা দায়েরের আবেদন জানানো হয়েছে আক্রান্তদের পরিবারের তরফ থেকে। শুধুমাত্র তাই নয়, এনআইএ তদন্তের দাবি জানানো হয়েছে। তার কারণ, তাদের স্পষ্ট বক্তব্য, তাদের বাড়িতে বোমাবাজি হয়েছে, পুলিশ কোনোভাবে সহযোগিতা করেনি। এখানেই শেষ নয়, তারা স্পষ্টত মামলায় আবেদন জানিয়েছেন যে ওয়াকফ বিলের বিরোধিতার নামে যেই চক্রান্ত চালানো হয়েছে সেই চক্রান্ত সামনে আসা প্রয়োজন, যে চক্রান্তের সূত্রপাত হয়েছে তার সামনে আসা প্রয়োজন। এই মর্মেই আবেদন জানানো হয়েছে এনআইএ তদন্তের। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন। আগামীকাল এই মামলার শুনানি হতে পারে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে। মীনাক্ষী, বেশ, আগামীকাল এই মামলা শুনানি হতে পারে। প্রিয়াঙ্কার সঙ্গে থাকো, কিশলয় রয়েছেন আমার সঙ্গে। কিশলয়, আক্রান্তরা যেটা বলছেন, তার পরিবার যেটা বলছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। একে তো পুলিশের ব্যর্থতা, অন্যদিকে এটা যে একটা চক্রান্ত, এটা যে একটা পরিকল্পনা, এবং এই চক্রান্ত একদিন দুদিনের নয়, দীর্ঘদিন হয়েছে, দীর্ঘদিন ধরে চক্রান্ত হয়েছে, বহিরাগতরা এসেছে এবং এর একটা লার্জার স্কেলও রয়েছে। শুধুমাত্র এই আক্রান্তদের পরিবার এখন ভরসা করছেন আদালতকে এবং এনআইএর তদন্তের আবেদন অত্যন্ত গুরুত্বপূর্ণ আক্রান্তদের পরিবারের পক্ষ থেকে। কিশলয়, দেখো মীনাক্ষী, তুমি যেমনটা জানাচ্ছিলে, পুলিশকে ফোন করা হয়েছে, এসপিকে জানানো হয়েছে, তাও ব্যবস্থা নেওয়া হয়নি, এমনটাই বলছেন, এমনটাই অভিযোগ করছেন এই আক্রান্তরা। তাদের বাড়ি হারিয়েছে, সবকিছু জ্বালিয়ে দেওয়া হয়েছে, তাদের বাড়িতে বোমা মারা হয়েছে,
তারা বলছেন আমাদের বাড়িতে বোমা মারা হয়েছে, আমাদের আক্রমণ করা হয়েছে, কেন এনআইএ তদন্ত হবে না? আদালতের দ্বারস্থ হয়েছেন এই সমস্ত পরিবারগুলো যারা আক্রান্ত, যাদের বাড়িতে বোমা পড়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে, টাকা পয়সা থেকে শুরু করে সবকিছু। রিপাবলিক বাংলার এক্সক্লুসিভ কভারেজে ছবি উঠে এসেছে কিভাবে হাউ হাউ করে কেঁদে এনারা বলছেন চিৎকার করে করে আমাদের সমস্তটা কিছু আক্রমণ করে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করেছে, কিন্তু পুলিশ কিছু করেনি। তাহলে কেন এনআইএ তদন্ত হবে না সেই প্রশ্ন উঠে আসছিল। এবার সরাসরি আদালতের দ্বারস্থ হয়েছেন এনারা এই পরিবারগুলো। এছাড়াও শুভেন্দু অধিকারী বলছেন, শুভেন্দু অধিকারীও এনআইএ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন। একটু আগে আমরা দেখাচ্ছিলাম প্রিয়াঙ্কা টিব্রেওয়াল, তিনিও এনআইএ তদন্ত চাইছেন। অর্থাৎ আদালতে বারবার গিয়ে এই আবেদন করা হচ্ছে বিভিন্ন পক্ষের তরফে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আক্রান্তদের পরিবারের তরফে যে আমাদের পরিবারের এই মুহূর্তে সুরক্ষা কোথায়, আমাদের পরিবারকে আক্রমণ করা হয়েছে, আমরা পুলিশকে জানিয়েছি, তারা ব্যবস্থা নেয়নি, পুলিশের এসপিকে জানিয়েছি, ব্যবস্থা নেয়নি, এবং সেই কারণে এনআইএ তদন্ত করুক, দোষীদের শাস্তি দিক, সেই কথা বারবার উঠে আসছে। শুভেন্দু অধিকারী বলছেন 100 কোটি টাকার ক্ষতি হয়েছে, যাদের ওপর আক্রমণ হয়েছে তাদের গোটা এলাকাটা ধ্বংস করে দেওয়া হয়েছে, 100 কোটি টাকার ক্ষতি হয়েছে, এনআইএ তদন্ত হোক, এই কথা শুভেন্দু অধিকারী বলছেন, বিরোধী দলনেতা এই কথা পরিবারের সদস্যরা বলছেন, এবং এই কথা বলছেন বিভিন্ন আইনজীবী থেকে শুরু করে প্রত্যেক সাধারণ মানুষ। উঠে আসছে এদের হাহাকারের ছবি, এবং তারপরেও এনআইএ তদন্ত কেন হয়নি এখনো পর্যন্ত বা কখন হবে সেই দিকে তাকিয়ে রয়েছে গোটা রাজ্য। মীনাক্ষী, এনআইএ তদন্ত হলে হয়তো খানিকটা সুরা হবে, হয়তো দোষীরা শাস্তি পাবেন, এমনটাই মনে করা হচ্ছে। মীনাক্ষী, একেবারে কিশোরা, তুমি যেমনটা বলছো যে যুদ্ধ বিধ্বস্ত একটা এলাকার মনে হচ্ছে ছবি দেখে, যে ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে জিষ্ণু বসু অধ্যাপক আমার সঙ্গে টেলিফোনে। স্বাগত আপনাকে। জিষ্ণুবাবু, আক্রান্তের পরিবার এবার এনআইএ তদন্তের আবেদন করছেন। তারা বলছেন এর পেছনে একটা চক্রান্ত রয়েছে, হামলার পেছনে। সেই চক্রান্তের জাল একমাত্র ছিঁড়তে পারে এনআইএর মাধ্যমে, তাদের দাবি। আর সেই মতো তারা আদালতের দ্বারস্থ হচ্ছেন, আদালতে অনুমতিও পেয়েছেন এই মামলার। আপনার প্রতিক্রিয়া? হ্যাঁ, এটা বিগার কনস্পিরেসি যত দিন যাচ্ছে তত বেশি করে পরিষ্কার হয়ে উঠছে যে একটা এথনিক ক্লিনজিং এর ভাবনা থেকেই এই বিগার কনস্পিরেসি। তাই এটা পশ্চিমবাংলার জন্য অত্যন্ত ভয়াবহ। পশ্চিমবাংলার মানুষের সার্বিক সুরক্ষার জন্য এরকম একটা তদন্ত হওয়া উচিত, যাতে এই বিগার কনস্পিরেসি বিষয়টা পরিষ্কার করে উঠে আসে এবং এটা যথাযথভাবে নির্মূল করা সম্ভব হয়। একটা বড় ষড়যন্ত্র হয়েছে বলছে জিষ্ণু বসু। ধন্যবাদ আপনাকে কথা বলার জন্য। বড় ষড়যন্ত্র কিশোর, যেটা বলছিলাম যে একটা লার্জ স্কেলে ষড়যন্ত্রটা হয়েছে, দীর্ঘদিন ধরে ষড়যন্ত্রটা করা হয়েছে, চক্রান্ত করা হয়েছে। আক্রান্তর পরিবার তারা মনে করছেন এমনটা। তারা বলছেন যে একমাত্র এনআইএ যদি আসে তবেই এই চক্রান্তের জাল ছেড়া সম্ভব। কারণ এই ওয়াকফের প্রতিবাদের নামে যে হামলাটা হয়েছে সেটা পূর্ব পরিকল্পিত, তাণ্ডব চালানো হয়েছে পুরো পূর্ব পরিকল্পিত। একটা ছুতো, এই ওয়াকফটা একটা ছুতো, আক্রান্তরা বলছেন এটা একটা ছুতো, এটাকে সামনে রেখে হামলা, আক্রমণ করো, সবকিছু জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। কি বলছেন আক্রান্তের পরিবার, শুনুন। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আইনজীবী তথা বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। স্বাগত আপনাকে প্রিয়াঙ্কা দেবী। আক্রান্তের পরিবার এবার আদালতের দ্বারস্থ হচ্ছে। আক্রান্তরা যেটা মনে করছেন, তাদের মুখের কথা যে তদন্তের এই এনআইএ তদন্ত হলে তবেই এই চক্রান্তের যে জাল, এর পেছনে যে চক্রান্ত রয়েছে, ওয়াকফকে ছুতো করা হচ্ছে, হামলার পেছনে যে বড় চক্রান্ত সেটা ফাঁস হবে, সেটা সামনে আসবে, এবং সেই মামলার ইতিমধ্যে অনুমতি পাওয়া গিয়েছে। প্রিয়াঙ্কা দেবী, আপনার প্রতিক্রিয়া? দেখুন, অবশ্যই যা ভিকটিমসরা আছে তারা নিজের কথা বলে এর থেকে মানে আর কিছু বেটার নেই, মানে তারাই বলতে পারবে তাদের ব্যথার কথা। তো এই অনুমতি কি বলে কোর্ট দিয়েছে, তো মানে রিয়েল অ্যাকচুয়াল কি হয়েছে না হয়েছে, কি ঘটেছে ওখানে সেটাই জানা যাবে। মানে আপনি বলছেন যে এনআইএ তদন্ত হলে তবেই এর যে একটা বিরাট একটা কনস্পিরেসি হয়েছে, ষড়যন্ত্র হয়েছে এর পেছনে, সেটা সামনে আসবে। আমি আক্রান্ত। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।